হাওড়া থেকে শিয়ালদা কিভাবে যাব মেট্রো করে সেটাই আপনাদের দেখাবো। শিয়ালদা মেট্রো স্টেশন 22 তারিখ উদ্বোধন হচ্ছে, আজকে সোমবার বিকেল টাইমে অফিস থেকে সব আসছে। শিয়ালদা হাওড়া সেক্টর 5-এ অনেকে আইটি কর্মী চাকরি করে, সেইটাতে নিয়ে যাওয়ার জন্য একদম এই ট্রেন আদর্শ। এটা নিয়ে চাহিদাও প্রচুর, এখনো সাজানো আছে। সেক্টর 5 পর্যন্ত আপনি চলে যেতে পারবেন। মেট্রোর ভেতরে চলে এসেছি, এখন ভেতরটা অফিস টাইমে নতুন ভিডিওতে আরেকটা আপনাদের স্বাগত। আজ চলে এসেছি হাওড়া থেকে শিয়ালদা কিভাবে যাব মেট্রো করে সেটাই আপনাদের দেখাবো। আর জানেন তো আপনি 22 তারিখ উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী। আমি এসেছি আজ প্রথম সোমবার একদম অফিস টাইমের সময় বা 4টের সময়। আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে সব একদম হাওড়া থেকে প্রচুর লোক আসছে। আর হাওড়া থেকে কীভাবে শিয়ালদা যাব ট্রেন মেট্রো করে সেটাই দেখাবো। শিয়ালদা হয়ে যাওয়ার জন্য প্রচুর উপকার হয়েছে অফিস টাইমে। আর এই অফিস টাইমেই আমি এসেছি যেন মানুষের এক্সপিরিয়েন্সটা কেমন পায় সেটাই দেখার জন্য। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আর 9 মিনিটে হাওড়া থেকে শিয়ালদা। এই গরমের সময় সবাই এই বাসে ট্রামে করে যেত, সেই থেকেই মুক্তির জন্য এই মেট্রো উদ্বোধন হয়েছে, সেইটাই আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। চলুন, এই যে সেক্টর 5 আর হাওড়া ময়দান সেটা দেখাচ্ছে। এবার কখন শিয়ালদার ট্রেন দেয় সেটা দেখি। আছি, এই যে দেখতে পাচ্ছেন হাওড়া, এর পরে মহাকরণ, তারপরে স্প্ল্যানেড, তারপরে শিয়ালদা। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 9 মিনিট গুনে ঘড়ির টাইমে 9 মিনিট। ট্রেন দেখাচ্ছে এখন, এই যে 3 মিনিট পর আসবে। শিয়ালদা এখান থেকে কানেক্ট করে স্প্ল্যানেড থেকে আপনি চেঞ্জ করে ব্লু লাইনে চলে যেতে পারবেন। আর একদম মহাকরণ, তারপরে হাওড়া ময়দান এখানেই শেষ হচ্ছে। আর এখন আগে তো চালু ছিল না, সেইটা চালু হয়েছে এখন। সেন্ট্রাল পার্ক সেক্টর 5 পর্যন্ত একদম সোজা চলে যেতে পারেন। চলে এসছে মেট্রো। মেট্রোর ভেতরে চলে এসেছি, এখন ভেতরটা অফিস টাইমে ফাঁকাই উঠলো। এবার প্ল্যানেট থেকে মোটামুটি ভালোই ভিড় হবে, সেখানে কতটা কি লোক হচ্ছে আজ প্রথম সোমবার সেটাই দেখাবো আপনাদের। অফিস টাইম এখন 4:30 বাজে। পরবর্তী স্টেশন মহাকরণ। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। মেট্রো হাওড়া থেকে এবার এখন হলো 4:35, দেখি 9 মিনিটে শিয়ালদা পৌঁছায় কিনা সেটাই। আর হাওড়া থেকে শিয়ালদা সেক্টর 5 পুরোটাই মোটামুটি কভার করছে এখন, কিন্তু আমি শিয়ালদা পর্যন্ত যাবো। যে ব্লু লাইন আগে যে চালু হয়েছিল সেটাই এখন গঙ্গার নিচ দিয়ে এখন যাচ্ছি। এটা তো আগের আমার ভিডিও দেখেছেন আগের ভিডিও। এখন শিয়ালদার মেট্রো দেখাবো আমি, শিয়ালদায় কীভাবে পৌঁছাচ্ছি। আর এটা হাওড়াবাসী শিয়ালদাবাসী যারা ট্রেনে করে যাতায়াত করে তাদের জন্য খুবই ভালো এই মেট্রোটা চালু হয়ে গিয়ে। আর আজকে প্রথম সোমবার, আর ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম চ্যালেঞ্জ, প্রথম সোমবার কত ভিড় হচ্ছে সেটাই দেখা আজকে। সহজে শিয়ালদা থেকে হাওড়া চলে যেতে পারবেন, কারণ ট্রেনে যারা যাতায়াত করে অফিস টাইমে তারা এই বাসে ঝুলে যেতে হতো। ট্রেনের প্রচুর টাকা ভাড়া উবের, সেটা এখন অনেক কমে যাবে, কম টাকায় চলে যেতে পারবেন। শিয়ালদা হাওড়া সেক্টর 5-এ অনেকে আইটি কর্মী চাকরি করে, সেইটাতে নিয়ে যাওয়ার জন্য একদম এই ট্রেন আদর্শ। এটা নিয়ে চাহিদাও প্রচুর। মহাকরণ স্টেশন চলে এসেছে। যে স্প্ল্যানেড স্টেশন, আমরা এখানে নামলাম না, পরে এখান থেকেই এবার শিয়ালদার দিকে এগোবো, যেটা নতুন চালু হয়েছে সেটাই আপনাদের পথ দেখাবো। দরজা বন্ধ হয়ে গেল।
ভিড়টা দেখুন অফিস টাইমে। শিয়ালদার পরের স্টেশন আমি নেমে যাবো, স্টেশন একদম পুরো 10 মিনিট, পুরো 10 মিনিটে হাওড়া থেকে শিয়ালদা এলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আরও ভিডিও দেখাবো। পরে ফুলবাগান স্টেশন, আমি শিয়ালদায় নামলাম। হাওড়াবাসীর জন্য খুব সুখবর এটা, যে একদম সোজা সেক্টর 5 অফিস টাইমের সময় ঝুলে ঝুলে যেতে হতো, সেইটা এখন আর নেই। সোজা এসিতে 20 টাকা দিয়ে সেক্টর 5 চলে যেতে পারবেন। আর ভাড়াগুলো আপনি দেখাচ্ছি ম্যাপে, একটুখানি ধৈর্য ধরুন, আমি পুরো মেট্রোতে উঠি। অফিস টাইমে এসছে, এই দেখুন ভিড়টা দেখুন শুধু। নিচু স্টেশন, এখানে বয়স্কদের অসুবিধা, প্রচুর এসকেলেটার আছে, লিফটও আছে। হাওড়া থেকে শিয়ালদা ডাইরেক্ট চলে যাবে 20 টাকায় সেক্টর 5-এর দিকে, আর এটা হাওড়া ময়দানের দিকে। প্রচুর লোক হাওড়ার দিকে থেকে শিয়ালদা এলো। প্রচুর লোকের সুবিধা হয়েছে, সবাই যাত্রা করে স্টেশনে। এই প্রথম এই যাত্রায় প্রচুর সুবিধা হয়েছে মানুষের, অফিস যাত্রীদের। আর সেই যাত্রার ভিডিও করলাম, আপনারা সাপোর্ট করবেন একটু। চলুন আমি শিয়ালদার বাইরের স্টেশনে বেরোই। খুব তাড়াতাড়ি চলে এলাম শিয়ালদা স্টেশনে। সব বেলুন সাজানো এখনও আছে, দেখুন কি সুন্দর লাগছে। এখনও স্টেশন, শিয়ালদা স্টেশনটা পুরো সাজানো ছিল। এখান থেকে মোদি উদ্বোধন করেছেন। দেখুন এখানে সাজানোটা কি সুন্দর হয়েছিল সেই শিয়ালদা স্টেশনে। এই যে দেখুন পুরো এখনও সাজানো আছে। আজ 25 তারিখ সোমবার। আর ভিড়টা দেখুন, বেরোনোর ভিড়টা দেখুন। অফিস টাইম সবে ছুটি হয়েছে, তা এখন তো সন্ধ্যে হয়নি, 7টা সাড়ে 7টা বাজে, তাতেই 4টে 5টাতেই এত ভিড় শিয়ালদা স্টেশনে। মেশিনও বসানো হয়েছে। আর এখন কাউন্টার টিকিটের থেকে এই টোকেন টিকিটে বেশি পাওয়া যাচ্ছে। প্রচুর টিকিটের কাউন্টার বসানো হয়েছে এখানে। এখন প্রচুর টিকিট কাউন্টার, নিজেই টিকিট কেটে নিতে পারবেন, রিচার্জ করে নিতে পারবেন। আর চলুন শিয়ালদা স্টেশনের বাইরে যাই। স্টেশনে দেখুন একদম 10 মিনিট লাগলো হাওড়া থেকে। দক্ষিণ শাখার দিকে বেরিয়েছি যে স্টেশনটা, এখনো সাজানো আছে কিছু। দেখুন কি সুন্দর সাজানো, প্রথম সোমবার, তাতেই এসছি আমি এই ভিডিওটা করতে। শিয়ালদার ভিড়টা দেখুন, সব মেট্রোর দিকে যাচ্ছে। আর এখন শিয়ালদা স্টেশনের মধ্যেই একদম শিয়ালদা মেট্রো স্টেশন। এদিকেও একটা দক্ষিণ শাখার দিকে আছে, উত্তর শাখার দিকেও আছে একটা, আর ওই বাইরের দিকেও একটা স্টেশন আছে। যেখান থেকে ইচ্ছায় আপনি স্টেশনের ভেতরে চলে যেতে পারবেন, সঙ্গে সঙ্গে মেট্রো ধরে নিতে পারবেন। আর নতুন শিয়ালদা স্টেশন সেজে উঠছে দেখুন, পুরো কি সুন্দর পুরো। আর লাগবে না এই অটোর দৌড়াত্ম, পুরো কমে যাবে। এইখান থেকে একদম শিয়ালদা মেট্রো থেকে সোজা একদম সেক্টর 5 চলে যেতে পারবেন আপনারা। সেক্টর 5 একদম সোজা চলে যেতে পারবেন, আর বাস ধরতে হবে না, শিয়ালদা ঝুলে ঝুলে যেতে হবে না। সেটাই খুব সুন্দর চালু হয়ে গেছে শিয়ালদা হাওড়া মেট্রো। দেখুন একদম সামনে শিয়ালদা মেট্রো স্টেশন। একদম এখান থেকে সোজা একদম সেক্টর 5 হাওড়া স্টেশন চলে যেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভিডিও দেওয়ার চেষ্টা করছি শিয়ালদা মেট্রো, হাওড়া শিয়ালদা মেট্রো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, তাহলে জানতে পারবো আমার ভিডিও কি ভুল হচ্ছে, সেটা জানতে পারবো। আপনারা দেখতে থাকুন, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আরও ভালো ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে জানতে পারবো না আমার চ্যানেলের গ্রো। আরও আপনারা পাশে থাকলে আরও এগোতে পারবো।
চলুন দেখি পরের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করুন। কমেন্ট করলে জানতে পারবো কি ভুল আছে আমার। আরও ভালো ভিডিও করার চেষ্টা করছি, আপনাদের ভালোবাসাই আমার ইন্সপিরেশান, আরও ভালো করার চেষ্টা করব।